প্রান্ত, তারগুলা গুছায় রাইখা ওই যে মালগুলা যে আসলো না, মালগুলা ভালো করে গুছায় রাখ। ভাই আপনাদের কাছে আইপিএস হবে? জি ভাই, হবে, বসেন। আমাকে বড় একটা আইপিএস দেখান। ভাই আসলে নামাজের সময় হয়ে গেছে তো, আমরা এখন দোকান বন্ধ করে নামাজ পড়তে যাব। আপনি যদি কিছু না মনে করেন নামাজের পরে আসেন, তারপরে দেই। ভাই প্রচুর গরম পড়ছে তো, অনেক কষ্ট হইতাছে, ইমার্জেন্সি লাগতো। দুঃখিত ভাই, আমরা এখন দিতে পারবো না। ভাই নামাজের এখনো 15 মিনিট সময় বাকি আছে, আইপিএসটা দিয়া তারপরে নামাজে যান। জি ভাই, নামাজের এখনো 15 মিনিট সময় আছে, কিন্তু ভাই ওযু করতে হবে, সুন্নত পড়তে হবে। পরে দেখা গেল ভাই আমি জামাতটাই পাবো না। আপনি ভাই নামাজের পরেই আসেন, তারপরে আইপিএসটা দিই। বুঝতে পারলাম ভাই। তা আপনি নামাজে যান, আপনার কর্মচারী তো আছে, আপনার কর্মচারীরা বলেন আমার আইপিএসটা দিতে। ভাই আসলে নামাজের টাইম হইলে আমরা সব একসাথে নামাজ পড়তে যাই। আমাদের দোকানে কর্মচারী তারাও নামাজ পড়তে যায়, এই জন্য এখন বিক্রি করবো না ভাই। আপনি নামাজের পরে আসেন। আইপিএসটা দিয়ে তারপরে আপনারা নামাজে যান, তা না করে আপনারা ব্যস্ততা দেখাইতেছেন। ধুর, আইপিএসে নিব না, আপনারা নামাজেই পড়েন। ভাই কাস্টমারটা রাগ হয়ে চলে গেল, আমরা না হয় আইপিএসটা বিক্রি করতাম, তারপরে নামাজে যাইতাম। আমাদের আইপিএসটা তো বিক্রি হইতো, একক তো নামাজ না হয় কায়জা হইতো। শোন প্রান্ত, একটা আইপিএস বিক্রি করার থেকে নামাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন কাস্টমার চলে গেছে, তাতে কি হয়েছে, কাস্টমার আবার আসবে। কিন্তু নামাজটা কাজা হইলে এই নামাজ কিন্তু আর আসবে না। আর সব থেকে বড় কথা কি, এই কাস্টমারের রিজিক যদি আল্লাহ আমার কপালে লেখে থাকে, তাহলে দেখবি শত দোকান ঘুরে হইলেও সে আমার দোকানে আসবে। চল, এখন নামাজের সময় হয়ে গেছে। আরে ভাই, আপনি এখনো যান নাই? গেছিলাম ভাই, কিন্তু যে দোকানে গেছিলাম তাদের কথাবার্তা আমার পছন্দ হয় না, তাই ভাবলাম একটু দেরি হইলো আইপিএসটা আপনাদের দোকানতেই নেই, তাই আপনার দোকানের সামনে দাঁড়া অপেক্ষা করতেছিলাম। আসেন ভাই, আইপিএসটা দেন আমারে। আর সব থেকে বড় কথা কি, ওই কাস্টমারের রিজিক যদি আল্লাহ আমার কপালে লেখে থাকে, তাইলে দেখবি শত দোকান ঘুরে হইলেও সে আমার দোকানে আসবে।